মুক্তিযোদ্ধাদের ভেতরে সত্যি কথা যদি বলি, সবচেয়ে সাহসী সৈনিকের নাম কিন্তু মেজর জিয়াউর রহমান। কারণ একটা জিনিস কিন্তু আমাদের জানা আছে যে যে সময় পুরো জাতির দিশাহারা ছিল, 25শে মার্চের সে কালো রাত্রিতে যখন পাকিস্তানিদের বর্বর হামলা আমাদের দেশের নিরীহ মানুষদের উপরে নেমে আসে, তখন মানুষের কাছে কিন্তু দিশা ছিল না, তাদের কোনো দিক নির্দেশনা দেওয়ার কেউ ছিল না। তখন একজন সেনাবাহিনীর একজন নিয়মিত সৈনিক, যিনি পাকিস্তান সেনাবাহিনীতে তালিকাভুক্ত একজন অফিসার, তিনি একেবারে বজ্র নিনাদে একেবারে সমস্ত সাহসকে সঞ্চালিত করে নিজের মধ্যে দেশের মানুষকে একটা আশার বাণী শোনার জন্য বলেছেন যে আই মেজর জিয়া ডু হ্যাড বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেখানে দেখবেন খেয়াল করে যে তার পরিবারের দিকে তো উনি তাকাননি, নিজের দিকে তো নয়। সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে ধরে নিলাম যে উনি তার নিজের জীবনে ঝুঁকি নিয়েছেন, কিন্তু একই সাথে তার পরিবারকেও কিন্তু উনি সমানভাবে বিপদগ্রস্ত করেছিলেন। ফলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম এবং একমাত্র কর্মকর্তা যিনি প্রকাশ্যে নিজের নাম ঘোষণা করে যুদ্ধে নেমে গেছেন। তো ফলে তার নিজের পরিচিতি দেওয়ার সাথে সাথে তার পরিবারটি ছিল কিন্তু বাংলাদেশের সবচাইতে বিপদগ্রস্ত পরিবার। তো সেই কারণে এই ইতিহাসের অংশগুলো কিন্তু সবাইকে জানা দরকার। কারণ তখন কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্ব তাকে কিন্তু বলে দেয়নি যে ওই সময় যদি ঘটনা এরকম ঘটে তাহলে তুমি স্বাধীনতার ঘোষণা করো। এমনকি তাকে কি এই কথা কেউ বলেছিল যে মুক্তিযুদ্ধের এক পর্যায়ে যখন বাংলাদেশে থেকে মুক্তিযুদ্ধ করার সমস্যা হবে বা কঠিন হয়ে পড়বে, তখন তুমি ওই দেশে যাবে বা ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে মুক্তিযুদ্ধকে পরিচালিত করবে, এরকম নির্দেশনা কিন্তু তার কাছে ছিল না। পরিবর্তনের মধ্য দিয়ে উনি সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে তাকে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জায়গাতেও কিন্তু অনেকগুলো অসম্ভব যুগান্তকারী কিছু বিষয় রয়েছে আর কি। সেই যুগান্তকারী বিষয়ের মধ্যে যদি আমরা খেয়াল করি যে 1974 সাল ছিল একটা দুর্ভিক্ষের বাংলাদেশ। আমরা খাদ্যের অভাবে দেশের মানুষকে ডাস্টবিনে কুকুর এবং মানুষের খাবারের যুদ্ধ করতে দেখেছি। আমরা এমনও জানি যে সে সময় মানুষকে দাফন করবার জন্য কাপড়ও পাওয়া যায়নি, কলা পাতা মুড়ে মানুষকে দাফন করতে হয়েছে। সেই রকম একটা বিধ্বস্ত বাংলাদেশকে উনি পেয়ে দেখবেন খেয়াল করে উনি কিন্তু দেশের মানুষকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা দিয়েছেন, কৃষিতে একটা বিপ্লব এনেছেন, খালকে কাটার মধ্যে দিয়ে পানি সংরক্ষণ করেছেন, তিনি বোরো ধানকে বোরো চাষকে উৎসাহিত করেছেন, কৃষিকে আধুনিকায়ন করেছেন, বছরে 3টি ফসল নিশ্চিত করা হয়েছে। সেই দুর্ভিক্ষের বাংলাদেশ খাদ্য শুধু স্বয়ংসম্পূর্ণই হয়নি, সেটি কিন্তু খাদ্য গিনিতে খাদ্য রপ্তানিও করেছে। এবং একই সাথে দেখবেন খেয়াল করে যে আমাদের বাংলাদেশের রপ্তানির ইতিহাসে এবং অর্থনীতিতে যে দুটি অতি গুরুত্বপূর্ণ জিনিস সংযোজিত হয়েছে, একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের অদক্ষ শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের অর্থ, আর একটা হচ্ছে যে আমাদের নারী শ্রমিক যারা বলছি যারা কখনোই সমাজে তেমন জায়গা পায়নি, তাদেরকে তিনি কিন্তু শুধুমাত্র কর্মসংস্থানই করেছেন তা না, তার মাধ্যমে বাংলাদেশের মানে অর্থনীতির সবচেয়ে বড় উপাদান গার্মেন্টস শিল্প, সেটিকে তিনি বিকশিত করেছিলেন। যে পুরুষ মানুষ যার একটা সক্ষমতা ছিল, তারও মনে হয়েছে যে আমি ওই জানাজায় শরিক হই। এত অসম্ভব রকম জনপ্রিয়তা নিয়ে দেশের মানুষকে কাঁদিয়ে তিনি যেভাবে চলে গেছেন, মহান আল্লাহ তাআলা তাকে যোগ্য সম্মান দিয়েছেন বলে কিন্তু এটা তার জন্য এই প্রাপ্যতা উনি কিন্তু তার জন্য নিয়ে যেতে পেরেছেন। এটা সবার সৌভাগ্য, এটা এরকম করে হয় না। তো ফলে তার রাষ্ট্রপতি হিসেবে, প্রধান প্রেসিডেন্ট হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করে বগুড়ার মানুষ যতটা গর্ব এবং আনন্দের সাথে স্বীকার করে এবং বলে, এবং এইটা সাথে সাথেই বলে যে আমাদের সবচাইতে সৎ এবং দেশপ্রেমিক যদি কোনো প্রেসিডেন্ট থাকে তাহলে তিনি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আবার একই সাথে ওটাও গর্বভাবে স্মরণ করে যে আমাদেরই সন্তান এই পৃথিবী ছেড়ে যখন চলে গেছেন, তখন তাকে দেশের মানুষ যে উজাড় করা ভালোবাসা, শ্রদ্ধা এবং জানা যায় যে শোক বলবো না, বরং যে অনুভূতিটা প্রকাশ করেছে, সেটা একজন মুসলমানের এর চাইতে বড় প্রাপ্তি বা অন্য কিছু হতে পারে না।